আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার আম্মু রান্না করব ঝাল ঝাল হাঁসের মাংস। কড়াইয়ে তেল দিয়ে দিছে, এখন দিয়ে দিল তেজপাতা, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিল। এখন খুব সুন্দর মতো পেঁয়াজ কুচি আর তেজপাতা মিশাবে, নাড়াচাড়া করে নিবে। কতক্ষণ ভাজা ভাজা করতে হবে পেঁয়াজ কুচিগুলা। এই যে লবণ দিয়ে দিল, তো এখন দিয়ে দিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলা গরম মশলা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিল। এখন ভালো মতো মিশাবে, খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলাগুলো কষাই নিতেছে। এই তো সামান্য পানি দিয়ে দিছে মশলা কষানোর জন্য। এইভাবে হাঁসের মাংস রান্না করলে কোনো গন্ধ আসবে না, আর খেতে অনেক মজা লাগবে। অনেকে হাঁসের মাংস রান্না করতে জানে না। আপনারা সবাই হাঁসের মাংসের ভিতরে একটু বেশি মশলা দেওয়ার চেষ্টা করবেন। বেশি মশলা দিলে হাঁসের মাংসে কোনো গন্ধ লাগবে না, খেতেও অনেক মজা লাগবে। তো এই তো মশলা কষানো শেষ, এখন মাংসগুলা দিয়ে দিতেছে। তো এই তো ভালো করে মিশিয়ে নিতেছে। আর রাতের বেলা রান্না করতেছে, তো ওই জন্য ক্যামেরা একটু সাদা সাদা দেখা যাইতেছে, তা আপনারা কিছু মনে করেন না। এই তো দেখেন কি সুন্দর মাংস থেকে পানি বের হয়েছে। এই পানি দিয়ে মশলা দিয়ে মাংসটা কষাই নিবে খুব সুন্দর করে, এখানে আলাদা করে কোনো পানি দেওয়া হবে না। এখন একটু ঢাকনা দিয়ে ঢাইকা দিতেছে। তো এই তো দেখেন কতক্ষণ পরে চলে আসছে। এই যে আলুগুলো আমার আম্মু আগে থেকে ভাইজা রাইখা দিছিল মাংসতে দেওয়ার জন্য। আর মাংসতে সরাসরি আলু দিলে একটু মজা লাগে না, আলুগুলা ভাইজা দিলে খাইতে অনেক মজা লাগে। এই যে দেখেন কষানোর শেষ পর্যায়ে আমরা চলে আসছি, একদম তেল ছেড়ে দিছে, মাংস থেকে তেল বের হয়ে গেছে। এখন আরেকটু নাড়াচাড়া করে তারপরে আমার আম্মু পানি দিয়ে দিবে। দেখেন কি সুন্দর কষানো শেষ প্রায়। এই যে একদম লাল লাল করে ভাজা ভাজা করে কষাই নিছে। এই তো গরম পানি দিয়ে দিল। তো এইভাবে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংস অনেক বেশি মজা হয়। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতেছে। সব মশলাই বেশি বেশি করে দিবেন, তাহলে দেখবেন যে হাঁসের মাংস খাইতে অনেক বেশি মজা লাগতেছে। এই তো নাড়াচাড়া করে নিল, খুব সুন্দর মতো নাড়াচাড়া করতেছে। তো আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো রাতের বেলা ভিডিও করতেছি, তো এর জন্য ভিডিওটা এরকম লাগতেছে। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।